আমরা যদি ইমামদের নিয়োগ করতে চাই, তাদের কি যোগ্যতা, কি শর্তে আমরা নিয়োগ করতে পারি। আবার যদি মনে করি যে ইমামকে আমার প্রয়োজন নাই, কালকে আমি বলে দিলাম যে আপনি বাড়ি চলে যান, সেটা কি আসলে হবে কিনা? বাস্তবতা এরকম হয়েছে অনেক বা হচ্ছে। ইমামদের কল্যাণের জন্য, তাদের ন্যূনতম যে সম্মান, আর্থিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2025 এটা জারি করা হয়েছে। এটা এই জন্য বললাম যে এটা আপনারা হয়তো জেনে থাকবেন এবং এটা আপনারা পড়া উচিত, কারণ এটা আপনাদের বিশেষ করে সরকারি তো আমাদের মসজিদ খুব কম, বেসরকারি পর্যায়ে কিন্তু আমাদের মসজিদ বেশি। কাজেই এটা একটা বেতনের একটা কাঠামো দেওয়া হয়েছে, মানে এটা একটা জাস্ট আইডিয়া দেওয়া হয়েছে যে এটা যাদের সামর্থ্য অনুযায়ী এটা মানবে, যাদের সামর্থ্য আছে তারা এটা মানবে। কিন্তু এখানে মূলত একটা অধিকার দেওয়া হয়েছে ইমামদের, কারণ ইমামদের তো সমাজের সবচেয়ে বেশি পরিশুদ্ধ মানুষ, যাদেরকে আমরা ফলো করি, 5 ওয়াক্ত নামাজ তাদের পেছনে করি, তাদেরকে অনুসরণ করি। ইমাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে না ডাকলেও শত শত হাজার হাজার মানুষ তার সামনে পেয়ে যান, ডাকতে হয় না। তাই এটা তার হচ্ছে নিজে মানে জ্ঞানী আলেম এবং তার যে মানে কোরআন হাদিসের জ্ঞানের এটা একটা আমি মনে করি যে একটা প্রতিদান, যে ওনার কথা শোনার জন্য খরচ করে মানুষ জুমার দিনে, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ তো আছে, জুমার দিনে কিন্তু মানুষ যে বসে থাকে, অনেক মসজিদ আছে 10টা থেকে মানুষ বসে থাকে, 11টা থেকে বসে থাকে। এটা কিন্তু একটা ইমামদের জন্য সম্মান। তো এই ইমামদের সম্মানটাকে আরো বৃদ্ধি করার জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা হয়েছে, এটা আপনারা একটু করবেন, যারা আপনারা যেহেতু এখানে সবাই আপনারা এটা স্টে করে নেবেন। এবং কমিটির রূপরেখা এখানে দেওয়া হয়েছে, যে অনেক সময় কমিটি এরকম হয় যে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ে না, এরকম একজন ব্যক্তি সভাপতি সেক্রেটারি হলো মসজিদ কমিটির, তাহলে উনি তো ইমামের মানে দরদ বুঝবে না, ইমামের কষ্ট বুঝতে পারে, কিন্তু তার থেকে বেশি বুঝবে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইমামের সাথে সবসময় যা দেখা হয়। এই ধরনের কিছু সুপারিশ নীতিমালার মধ্যে আছে, এটা আপনারা প্রচার করবেন। এই জন্য এটা আপনারা প্রচার না করলে তো এটা বাস্তবায়ন হবে না বা মানুষ জানবে না। যারা কমিটি পরিচালনা করে তারা জানলেন যে কমিটির কাজ কি, কমিটির দায়িত্ব কি। এটা সরকার একটা রূপরেখা দিয়েছে। আমাদের আপনারা জানেন যে 560টা মডেল মসজিদগুলোর ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্ব রয়েছে। মডেল মসজিদগুলোর একটা পরিচালনা কমিটি আছে, আবার যেখানে কাজ চলমান সেই কাজগুলো আপনারা একটু দয়া করে দেখবেন, মসজিদের কাজে যেন কোনো অবহেলা না হয়, গাফিলতি না হয়, এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। মডেল মসজিদের ক্ষেত্রে আপনারা যদি এখানে মডেল মসজিদের কেউ দায়িত্বে মানে ইমাম বা মুয়াজ্জিন বা খাদেম থেকে থাকেন, আপনারা জানবেন যে আপনাদের জন্য নীতিমালাটা চেঞ্জ হবে, বেতন বাড়ানোর একটা সুযোগ রয়েছে। এটা যারা নীতি নির্ধারক উপরে যে স্যার, সচিব স্যার বা উপদেষ্টা স্যাররা এটা নিয়ে চিন্তা করছেন, তারা একটা মিটিংয়ের মাধ্যমে এটাও হয়তো একটা পরিবর্তন আসতে পারে। তো মডেল মসজিদের ক্ষেত্রে দেখবেন যে বিদ্যুৎ বিল নিয়ে একটু প্রবলেম হয়। আপনারা এটা, কারণ আপনার দায়িত্ব না নিলে এটা নিবে কে? এর দায়িত্বটা আমার, আপনার সবার।